সালটা 2024-এর শুরু। শীতের আমেজ কাটিয়ে বসন্ত না আসতেই এবার জাঁকিয়ে গরম পড়েছে। দুপুরের চড়া রোদে পিচ গলা রাস্তা দিয়ে সাইকেল চালানো যে কতটা কষ্টের সেটা কেবল আমার মতো ফুড ডেলিভারি বয়রাই জানে। তখনও নিজের বাইক হয়নি, তাই ভরসা ছিল ওই নীল রঙের পুরনো সাইকেলটা। সেদিন ঘড়িতে দুপুর প্রায় 1:45। পেটে খিদে আর শরীর জুড়ে ক্লান্তি নিয়ে বড় রাস্তার মোড়ে একটা নিম গাছের ছায়ায় দাঁড়িয়েছিলাম। তখনই মোবাইলে একটা অর্ডারের নোটিফিকেশন এলো। শহরের নামি মিষ্টির দোকান রসতৃপ্তি থেকে পিক আপ। ম্যাপ দেখে বুঝলাম ডেলিভারি লোকেশন খুব একটা দূরে নয়। শরীর না চললেও পেটের দায়ে প্যাডেলে চাপ দিলাম। দোকানে পৌঁছে দেখি ভিড়ভাট্টা বিশেষ নেই। কাউন্টারে অর্ডার আইডিটা দিয়ে আমি একপাশে দাঁড়িয়ে ঘাম মুছছি। ঠিক সেই সময় আমার ঠিক পাশটিতে এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ। বয়স আনুমানিক 65-70 হবে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি আর ধুতি। এই গরমেও মানুষটার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি। তিনি আমার দিকে তাকিয়ে ম্লান হেসে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কি ডেলিভারির কাজ করো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তিনি তখন দোকানের শোকেসের দিকে তাকিয়ে বললেন, যে অর্ডারটা নিতে এসেছো সেটা কোথায় দিতে যাবে? আপনাদের ইন্টারাপ্ট করার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা শুনছেন ডগস ফ্লাইট। এতক্ষণ আপনারা শুনছিলেন এক ফুড ডেলিভারি বয়ের জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। এবার আমরা প্রবেশ করব গল্পের সেই মোড় ঘুরিয়ে দেওয়া অংশে, যেখানে বাস্তব আর অতিপ্রাকৃতের সীমানা মিলেমিশে এক হয়ে যায়। আজকের বিশেষ নিবেদন অলৌকিক পান্তোয়া। গল্পের মূল লেখক অয়ন কর্মকার, আর গল্প পাঠে আমি আপনাদের সাথে রয়েছি নীল। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, নিচের বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, যাতে আমাদের পরবর্তী কোনো হাড়হিম করা গল্প আপনি মিস না করেন। এখন চলুন আমরা আবার ফিরে যাই আজকের মূল গল্পে। তিনি তখন দোকানের শোকেসের দিকে তাকিয়ে বললেন, যে অর্ডারটা নিতে এসেছো সেটা কোথায় দিতে যাবে? আমি এলাকাটার নাম বলতেই ওনার চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে উঠল। বললেন, সে তো আমার বাড়ির একেবারে কাছে। শোনো বাবা, আমার একটা ছোট কাজ করে দেবে? আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে। তুমি যদি যাওয়ার পথে এই কটা মিষ্টি আমার বাড়িতে একটু পৌঁছে দাও, তোমাকে আমি আলাদা পারিশ্রমিক দেব। আমি প্রথমে একটু ইতস্তত করছিলাম। অচেনা মানুষের আবদার, তার উপর কোম্পানি পলিসির বাইরে কাজ। কিন্তু ভদ্রলোকের মায়াবী মুখ আর বিনীত অনুরোধ ফেলতে পারলাম না। তাছাড়া উনি যে ঠিকানার কথা বললেন সেটা আমার ডেলিভারি পয়েন্ট থেকে মাত্র 2 মিনিটের পথ। উনি 5টা পান্তুয়া দাগ করতে বললেন। আমি ওনাকে বললাম, জেঠু 20 টাকা দিলেই হবে। উনি পকেট থেকে একটা ভাঁজ করা 20 টাকার নোট আর মিষ্টির দাম মিটিয়ে প্যাকেটটা আমার হাতে দিলেন। যাওয়ার সময় শুধু বললেন, বাড়িতে গিয়ে দিলেই হবে, আর বলো চ্যাটার্জি মশাই পাঠিয়েছেন। নিজের অর্ডার আর ওনার মিষ্টির প্যাকেট ব্যাগে ভরে আমি রওনা দিলাম। ডেলিভারি শেষ করে ঘামে ভেজা শরীরটা নিয়ে ওনার দেওয়া ঠিকানায় পৌঁছালাম। এলাকাটা বেশ নিরিবিলি, কিন্তু বাড়ির সামনে পৌঁছেই আমার বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। বাড়ির সামনে সাদা কাপড়ের শামিয়ানা খাটানো, চারদিকে ধূপের গন্ধ আর থমথমে নিস্তব্ধতা। ভাবলাম হয়তো বাড়িতে কোনো অনুষ্ঠান আছে। সাইকেলটা স্ট্যান্ড করিয়ে ভেতরে পা বাড়াতেই দেখলাম বারান্দায় কিছু লোক বসে আছেন। সবার চোখে মুখে শোকের ছায়া। আমি একটু আমতা আমতা করে একজনকে জিজ্ঞেস করলাম, আজ্ঞে চ্যাটার্জি মশাই এই মিষ্টির প্যাকেটটা পাঠিয়েছেন, কার কাছে দেব? লোকটা আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো ভিন গ্রহের জীব। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, কে পাঠিয়েছেন? আমি বললাম, চ্যাটার্জি মশাই। ওনার সাথে দোকানে দেখা হলো, উনিই তো টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। লোকটা কোনো কথা না বলে আমায় ভেতরে নিয়ে গেলেন। ঘরের ভেতর পা রাখতেই আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। মাঝখানের বড় টেবিলটার ওপর একটা বাঁধানো ছবি, তাতে রজনীগন্ধার টাটকা মালা ঝোলানো। ছবির মানুষটা আর কেউ নন, ঠিক আধ ঘন্টা আগে যার সাথে আমি দোকানে কথা বলেছি, যিনি আমায় 20 টাকার নোটটা দিলেন, এই ছবিটা ঠিক ওনারই। আমার পা দুটো যেন মাটির সাথে জমে গেল।
কানে তখন তালা লেগে গেছে। লোকটা ভেতর থেকে এক মহিলাকে ডেকে আনলেন। মহিলাটি ছবির দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আমি তোতলাতে তোতলাতে বললাম, উনি উনি নিজে দোকানে দাঁড়িয়ে আমাকে এই পান্তুয়াগুলো কিনে দিলেন, বললেন উনি আসতে দেরি করবেন। বাড়ির সেই ভদ্রলোক কাঁপা গলায় বললেন, ভাই, আজ ওনার শ্রাদ্ধ। ঠিক এই সময়েই ওনার আত্মার শান্তির জন্য ভোজ হওয়ার কথা ছিল, কিন্তু উনি পান্তুয়া খেতে খুব ভালোবাসতেন, আর আমরা ভুল করে কেবল রসগোল্লাই আনিয়েছিলাম। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। মিষ্টির প্যাকেটটা রেখেই প্রায় উন্মাদ হয়ে সাইকেল চালিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। কান মাথা ঝাঁঝা করছে, কপালে বিন্দু বিন্দু ঠান্ডা ঘাম। মনে হচ্ছে কেউ যেন পিছন থেকে ডাকছে। প্রায় 2 কিলোমিটার দূরে একটা নির্জন ঝিলের ধারে এসে একটু থামলাম। বুক ভরে শ্বাস নেওয়ার চেষ্টা করছি। হঠাৎ ঝিলের ধারের একটা পুরনো বটগাছের নিচে তাকাতেই দেখি সেই বৃদ্ধ বসে আছেন, মুখে সেই একই স্নিগ্ধ হাসি। ভয় পাওয়ার চেয়েও তখন আমার মনে এক অদম্য কৌতূহল জেগে বসল। আমি সাইকেল নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। চিৎকার করে বলতে চাইলাম, কেন আপনি আমার সাথেই এমন করলেন? কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। উনি নিজেই কথা বললেন, অত্যন্ত শান্ত গলায় বললেন, ওরা জানে না আমি রসগোল্লা একদম পছন্দ করি না। পান্তুয়া না হলে আমার তৃপ্তি হতো না বাবা। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কিন্তু আমাকেই কেন বেছে নিলেন? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে এমন এক হাসি হাসলেন যা আমি কোনোদিন ভুলব না। বললেন, ওখানে যে একজন ব্রাহ্মণের ঘাটতি ছিল বাবা। তোমার হাতের ওই পান্তুয়া কটা না পৌঁছলে আমার যাত্রা সম্পূর্ণ হতো না। কথাটা শেষ হতেই একটা দমকা হাওয়া বয়ে গেল, ধুলো বালি উঠতে লাগলো। আমি চোখের পাতা 1 সেকেন্ডের জন্য বন্ধ করেছিলাম, আর খুলতেই দেখি সামনে কেউ নেই। ধু ধু করছে চরাচর, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ ছাড়া আর কিছু নেই। বাড়ি ফিরে কয়েকদিন আমি জ্বরে শয্যাশায়ী ছিলাম, কাউকেই কিছু বলিনি। পরে যখন স্ত্রীকে সবটা জানালাম, ও হেসেই উড়িয়ে দিল, বলল রোদে মাথা ঘুরে আমি হয়তো হ্যালুসিনেশন দেখেছি। কিন্তু আজও যখন সেই আলমারির কোণে রাখা ভাঁজ করা 20 টাকার নোটটার দিকে তাকাই, আমার সারা শরীর অপার্থিব এক আতঙ্কে শিউরে ওঠে। সেই নোটটা তো কাল্পনিক ছিল না, সেই মানুষটার হাতের ছোঁয়া তো মিথ্যে ছিল না। আজও মাঝে মধ্যে পান্তুয়ার গন্ধে আমার মনে পড়ে যায় সেই দুপুরের কথা। এক অতৃপ্ত আত্মার শেষ ইচ্ছার সাক্ষী হয়ে আছি আজও আমি। মৃত্যু কি সব কিছুর শেষ, নাকি কিছু অতৃপ্ত ইচ্ছা মৃত্যুর পরেও আমাদের এই চেনা জগতের আনাচে কানাচে ঘুরে বেড়ায়? লাহিড়িবাবুর সেই পান্তুয়া খাওয়ার ইচ্ছা কি শুধুই এক অলৌকিক ঘটনা, নাকি এক চিরন্তন সত্য? এর বিচার না হয় আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। আপনারা শুনছিলেন আজকের বিশেষ গল্প অলৌকিক পান্তুয়া। কলমে ছিলেন অয়ন কর্মকার, আর পাঠে আমি ছিলাম আপনাদের বন্ধু নীল। আমাদের আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার কাছেও যদি এমন কোনো সত্য বা অলৌকিক অভিজ্ঞতা থেকে থাকে, তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং আমাদের পরবর্তী গল্পের আপডেট পেতে ডগস ফ্লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো হাড় হিম করা রহস্যের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন ডগস ফ্লাইট। শুভরাত্রি।